বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষার আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় চীনের অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার জেট জেটেন-সি কেনার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন, যেখানে যুদ্ধবিমান ক্রয়ের প্রসঙ্গ গুরুত্ব সহকারে আলোচিত হয়। চীনও এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। প্রাথমিকভাবে 12টি জেটেন-সি কেনার পরিকল্পনা রয়েছে, যা বিমান বাহিনীর বিদ্যমান বহরকে ধীরে ধীরে প্রতিস্থাপন ও সম্প্রসারণে সহায়তা করবে। বিশেষজ্ঞদের মতে জেটেন-সি হল 4.5 প্রজন্মের উন্নত যুদ্ধবিমান। এতে রয়েছে AESA রাডার, আধুনিক ফ্লাই বাই ওয়্যার সিস্টেম, সুপার ম্যানুভারেবিলিটি এবং PL-15 ধরনের দীর্ঘপাল্লার মিসাইল বহনের সক্ষমতা। ফলে দূরপাল্লায় আকাশযুদ্ধে এটি বিশেষভাবে কার্যকর। পাকিস্তান ইতোমধ্যেই এই বিমান ব্যবহার করছে এবং ভারত রাফালে ও সু-30 মতো আধুনিক যুদ্ধবিমান পরিচালনা করছে। তাই বাংলাদেশ এ বিমান পেলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ হবে। তবে এ চুক্তিকে ঘিরে কিছু শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বাংলাদেশ যদি এককভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে তবে কূটনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে। বিকল্প হিসেবে ইউরোফাইটার টাইফুন ও F-16 বিবেচনায় থাকলেও উচ্চ মূল্য, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং রাজনৈতিক শর্তাবলী বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অতীতে চীনা নির্মিত F-7 সিরিজের একাধিক দুর্ঘটনা, বিশেষ করে 2025 সালের জুলাই মাসের ভয়াবহ দুর্ঘটনা জনমনে সংশয় সৃষ্টি করেছে। অন্যদিকে দেশীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন জেটেন-সি যুক্ত হলে বিমান বাহিনীর সক্ষমতায় বিরাট পরিবর্তন আসবে। ফোর্সেস গোল 2030-এর আওতায় আকাশ প্রতিরক্ষায় সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের যে লক্ষ্য নেওয়া হয়েছে, এই যুদ্ধবিমান সেটি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি বঙ্গোপসাগরের আকাশ প্রতিরক্ষায়ও কার্যকর হবে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক প্রতিযোগিতা তীব্র হয়েছে। সবশেষে বলা যায়, জেটেন-সি কেনা শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং কূটনীতি ও অর্থনীতির সঙ্গেও সরাসরি যুক্ত একটি সিদ্ধান্ত। সুচিন্তিত পদক্ষেপই নির্ধারণ করবে এটি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণের অগ্রদূত হবে নাকি কূটনৈতিক বোঝা হয়ে দাঁড়াবে।